গুড মর্নিং সুস্মিতা, কেমন আছো? ভালো আছি কাকু, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। একদম ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাকে। তুমি সবসময় এরকম মজার মানুষ হয়ে থাকো আর আমাদেরকে অনেক। দিন দেখা হলো আজকে সেকেন্ড দিন না, প্রথম দিন 2026 সালের প্রথম দেখা হলো আজকে না? হ্যাঁ না, প্রথম দিন নিউ ইয়ার। ও নিউ ইয়ারের দিনই তোমার সাথে আমার দেখা হয়েছে। তাহলে আমি তো বললাম, আমি ঠিক বলেছি? হ্যাঁ তুমি ঠিক বলেছো, সেকেন্ড দিন আজকে কিন্তু। হ্যাঁ নিউ ইয়ারের দিনই তো তুমি আমি একসাথেই ছিলাম। একদম তাই। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। একদম এই বছরটা যেন সবার ভালো কাটুক, এই আশা থাকে। ঠিক আছে? কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। 2026 সাল অনেক ভালো কাটুক, অনেক আনন্দ। হ্যাপি নিউ ইয়ার। দুটো মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে অনেক ভালো থাকিস। আমি খুব এনজয় করেছি, আমি ঘুরতে গেছি। হ্যাঁ আমি দেখেছি তো, দেখেছি। বছরটা ভালোই কাটবে জানো? একদম একদম নিশ্চয়ই। শান্টু মর্নিং মর্নিং। আর সুস্মিতাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এই কারণে 30,000 কমপ্লিট হয়ে বেরিয়ে গেছে। থ্যাংক ঠিক ইউ আছে? কাকু, আশীর্বাদ করো। 30,000টা যেন 3 লাখ। তোমারই কথা ছিল যে তুমি নিশ্চয়ই পারবে। মিলিয়ন চাই, মিলিয়ন। একদম কাকুই বলেছিল যে তুমি নিশ্চয়ই পারবে আর তোমার হবে, এটা বলেছিল কাকু। এটা আমি এখনো বলছি, গ্যারান্টি হবে অবশ্যই। হ্যাঁ কাকুর বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই পারবে আর তোমার হবেই হবে। হবেই হবে। আর কাকুর কথা এখনো বলতে একটাও ভুল হয়নি, যে কটা কথা বলেছে সব কটা সত্যি, একটাও ভুল হয়নি। তো এই যে সবাইকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুমিদের বাড়ি চলে এসেছি। এই যে সুমিদের বাড়ি, সুমিদের ঘর। কাকু আছে, রাজীব আছে, দীপা আছে, এদিকে শান্টু আছে। তো আজকে সানডে, আজকে আমাদের গেমের দিন। আজকে আমরা এক্ষুনি শুট শুরু হবে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সব খাওয়া দাওয়া করে নিয়ে শুট শুরু হবে। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগবে তার সাথে একটা কথা বলি, শান্টু ব্লগে কিন্তু 6,500 কমপ্লিট হয়ে গেছে। এর জন্য মেনি মেনি কংগ্রেচুলেশন শান্টু ব্লগ। কাকু মেয়ের আর নাতির কনগ্রাচুলেশন তোমাদের সঙ্গে শেয়ার করছে, মানে এত মন থেকে খুশি হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে। আমাদেরকে তো বলেই সারাক্ষণ, তোমাদের সঙ্গেও শেয়ার করছে। ঠিক আছে চলো ওদিকে দেখি কি রান্না বান্না হলো ওদের। গুড মর্নিং, গুড মর্নিং। এরা এখন খাচ্ছে। সুমির এখনো ঠান্ডা যায়নি, দেখো মাথায় বউ টুপি পরে। কি দিয়ে ভাত খাচ্ছিস তোরা? ডিম দিদি। ডিম আর এটা কি মাছের তেল ভাজা, শিম ভাজা, ডাল। এখানে উজ্জ্বল ভাইকে দেখো কি তৃপ্তি করে ভাত খাচ্ছে। ওদিকে দিদি ঠিক আছে, অসুবিধা নেই, কি আছে, নিচে বসলেই বেশি শান্তি লাগে। ওদিকে দিদিমা খাচ্ছে আর কাকিমা কি বলো? কাকু খেয়েছো? কালকের ভিডিও কেন আপলোড হচ্ছে না আমি বুঝতে পারছি না। এখন বেজে গেছে প্রায় 1:30 পৌনে 2 মতন। সেই সকালবেলা ভিডিও আপলোডিংয়ে বসিয়েছি, ভিডিও আপলোড হচ্ছে না, কোনো মতেই ভিডিও আপলোড হচ্ছে না। বাড়িতে বসিয়েছিলাম, ওখানেও হচ্ছে না। সুমিদের বাড়িতে এসে বসালাম, এখানেও হচ্ছে না। আমি জানি না ভিডিওতে কি প্রবলেম আছে না কি নেটের প্রবলেম, আমি কিছুই বুঝতে পারছি না। তো আজকে মনে হচ্ছে তোমরা ভিডিও আর পাবে না। কি আর করবো, সানডের ভিডিও তোমরা মানডেতে গিয়ে দেখবে। আর সুমিদের বাড়িতে এখন আমরা তো আছি, আমাদের খেলা অর্ধেকটা হয়ে গেছে, এখন রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এর মাঝখানে পেয়েছে আমার খুব জোরে খিদে, তাই জন্য এখন আমি একটুখানি চা বানিয়েছি। খাবে চা? হ্যাঁ আমি একটুখানি চা বানিয়েছি, চা খাবো। যে এখানে পেঁয়াজ টেয়াজ কাটা হচ্ছে। এই যে আমি এখন একটু চা বানিয়েছি, বিস্কুটের ডিপ বানিয়ে বসেছি। আর কাকিমা দিকে সবজি ইয়ে কেটে দিচ্ছে, কি বলে ওই পেঁয়াজ আদা রসুন কাটছে। মাংস রান্না হবে আমাদের, ঠিক আছে? এই জন্য না আমার তোমার একা না, এটা আমার আছে। তুমি কি খাবে আমি জানতাম। ঠিক আছে দিচ্ছি আমি তোমাকে কাপে, কাপ দিয়ে কাপে করে দিচ্ছি। দাঁড়াও। ওরে বাবা দেখো বন্ধুরা, আজকে রিয়া এসছে অনেকদিন পর। আর রিয়ার বলে কিন্তু রূপার মেয়ে একদম। দেখো টিভি দেখছে, কি তখন থেকে টিভি দেখছে, হা করে টিভি দেখছে। এখন আমি চলেও যাচ্ছি, সেটা বলো। হ্যাঁ রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। হ্যাঁ তুই তো এসেছিস 10 মিনিটের জন্য। এটা সুমি সিম্পি লাইফকে তো ভুলেই গেছিস, তাই না? চল না গো, সময় পাচ্ছি না। ওয়েলকাম রিয়ান রাম ব্লগস, ওয়েলকাম ওয়েলকাম। রিয়ান রায় লাইফস্টাইল ব্লগ। Welcome. সেটা না, এখন আছে রিয়া রায় কসমেটিক্স। তবে তোমাদের থেকে রিয়াদির সম্মান বেশি। তুমি উপহার পেয়েছো তো কোন একটা প্ল্যাটফর্ম থেকে। আমি দেখেছি সেই ভিডিওটা, খুব ভালো লেগেছে। টুকি রুষা সম্মান রুষা, ওরা কিসের তুমি জন্য? রুষা, রূপার মেয়ে তুমি, তুমি রুষা। ওই দেখো তাকায় না, ধপ্পা ধপ্পা ধপ্পা। সুস্মিতা দি বলছে তুমি টাকা খাইয়ে নাকি ওটা করিয়েছো। ই মা, আমার নামে দোষ দিচ্ছে ভুলভাল।
না না ওটা তো দিয়েছে জানি, এটা মজা করি তোমার সাথে। আমি পাড়ার থেকে দিয়েছি। তোর সাথে মজা করি। না রে রিয়া তোর সাথে মজা করছে। ওটাকে চাটার জন্য নাকি আলাদাই? না চাঁদা নাই আমার কাছ থেকে। না চা দা না, চাটার জন্য বলছি কিনা। এই ওই যে অয়ন সৌমিদের ওইখান থেকে গেছিলি না? ওটা তো আলাদা দিয়েছে, ওর দুটো আচ্ছা অয়ন সমিতের বাড়ি কোথায় গো? সোদপুর। সোদপুর। তোমাকে বললো 2.5 লাখ সাবস্ক্রাইবার। দাদি সুস্মিতা শোনো, মানুষকে এত ছোট করতে নেই। না না আমি তুমি ছোট এভাবে করো, করছি তোমার না। কালচার খুব খারাপ দিদি। এ কি আমি ছোট আমি সমানই কেন না খাও তুই বল। দেখো তো আমি না রে রিয়া আমি ক্যামেরা বলছিলাম, ক্যামেরা বলছি। রিয়া দেখ কি আছে? ওই ওই টিভি দেখছে, দেখ টিভি দেখছে রিয়া। দেখো দেখি বন্ধুরা, আপনারা যারা ভুল বুঝছেন রিয়ার বল। তো বন্ধুরা তোমরা কি জানো আমার একটা কসমেটিক্স শপ আছে, যেটা আছে দুর্গানগর মন্দির লেন গলিতে, ঠিক আছে? রিয়া রায়া কসমেটিক্স। আচ্ছা, মন্দির লেন গলিতে অলোক কাকার আইসক্রিমের পিছন দোকানটা আমার, তোমরা ভিজিট করো। অনেকই ন্যায্য মূল্যে কসমেটিক্স, ব্যাগ, গিফটের আইটেম পেয়ে যাবে খুবই কম দামে। যারা দুর্গানগর থাকো যারা যারা তো দুর্গানগর ফোন নাম্বারটা বলে দে। 7003413026 এই নাম্বারে কল করে আসতে পারো। একদম দেখ রূপার মেয়ে দেখ তোর দিকে হা করে দেখে যে ওই প্রথম কাস্টমার তোর দোকানে যাবে। এই রূপা তোর মেয়ে যাবে রিয়ার দোকানে, দেখ কি কিনতে? তোর মেয়ে দেখ হা করে রিয়ার দিকে, রিয়ার দোকানের অ্যাড করলো আর তোর মেয়ে হা করে ওর দোকানের অ্যাডটা শুনলো। আর এখন এই মুহূর্তে এখন টিভি আবার দিকে TV তাকিয়ে আছে, দেখছে। দেখ হা করে টিভি দেখছে। আরে রুষা চলে আসবে, আমি কি করব তাতে? রুষা এই সাথেই আছে তো। হ্যাঁ মালকিন দোকানের মালকিন। রুষা রিয়া রায়া কোলে রূপার মেয়ে, সবচেয়ে সুন্দর মুহূর্ত। টিভি দেখছি শুধু। সন্তান সবসময় মায়ের কোলে সুন্দর, সব থেকে সুন্দর। দেখো ওই দেখো তাকিয়ে আছে ফোন কিরকম। দেখেছে। ধ্যাৎ। আসবে। ধ্যাৎ, ধ্যাৎ। তুমি আসবে ফোন নেবে? ও বাবা ফোন নেবে। দাঁড়াও টিভি দেখার সময়, হ্যাঁ। খেলা দেখার সময় এত ডিস্টার্ব কেন? হ্যাঁ তুই না বলি বাড়ি চলে যাবি? তোমাকে ছেড়ে যেতে পারি ও মা গো। না না আমার জন্য দাঁড়িয়ে আছে। জানি, বুঝতেই পেরেছি, ও তো ঢপ দেওয়ার ওস্তাদ। হ্যাঁ জ্ঞান আমি দেয়। তোমার সাথে সবসময় জ্ঞান দেয় জ্ঞান দেয়। যা ভাত খা। কাকু একটু বসো না কাকু, একটু বসো না, পরে যাবে কাকু। হ্যাঁ একটু বসো না, পরে যাবে। কাজ আছে পুরি বসো না কাকু একটু। কাজ আছে উপোসটা হচ্ছে না তাই। বাক্স বোর্ডকে গুছাতে হবে না? আমাদেরকে একদিন ডাকো না, আমরা বাক্সপত্র গুছিয়ে দিয়ে আসি। এই যে নিয়ে যাও, হ্যাঁ লোক নিয়ে এবং যাও। কি দেওয়া খেয়েছিস কে? তুই? আমি কি দিয়ে ভাত খেলাম? মূলো দিয়ে ডাল। তুই বাচ্চিস নাকি শাশুড়ি? শাশুড়ি আর এই আমার বন্ধুরা দেখো এখন আমাদের এখানে চায়ের আড্ডা বসেছে, শুধুমাত্র এই বাচ্চা ছেলেটা চা খায় না, আমি টোস্টের আড্ডা বসেছি। বিস্কুট বিস্কুট খাচ্ছে। খাচ্ছে। আর উনি শুধু চা খায় না। একজন একটা বিস্কুট খাচ্ছে, আরেকজন গামলা সহ খাচ্ছে। দেখো দেখো তোমরা দেখো, একজন দেখো পুরো কৌটো নিয়ে বসেছে, কত বিস্কুট খাবে। কত বিস্কুট খাবে। আর এদিকে আমরা সবাই কিন্তু লিকার চা খাবো, শুধুমাত্র রিয়া দুধ চা খাবে। কারণ আমি লিগাচা খাই না। আমিও খাই না রিয়া, চাপ বলে বাপ বলে, জানিস তো। আমি এখন লিগাচা খাই না, আমি খাই না দরকার এখন পড়লে। বাধ্য হয়ে খাই। দাও, সুমিও লিকার খায়। সুমিকে বলে, সুমি বলে না আমাকে লিকার দাও দিদি। চামচ লাগবে তো? ওর জন্য আমিও লিকার। ওদিকে শান্টু, সজল, কাকিমা, আর এদিকে আছে দিদিমাও লিকার খাবে। তো এখন আমাদের চায়ের আড্ডা বসেছে। আর এখানে একজনই মিসিং আছে, সেটা হচ্ছে উজ্জ্বল ভাই নেই, সুমিত দিদির মেয়ের জন্মদিনে গেছে। ওর জন্মদিনে গেছে। হ্যাঁ পাখির জন্মদিনে গেছে। চলো এখন আমরা এখানে বসে একটু চা খাই, আড্ডা দিই। এর মধ্যে বসে পড়েছি। বসে পড়ো অনেকদিন পর মাকে পেয়েছিস, মায়ের কোলে উঠে পড় তুই। আমি তো রোজ পাই, ওই জন্য কোলে উঠি না। তুই তো আহারে দেখেছিস মায়ের কোলে উঠে গেছে মেয়ে। আহারে মেয়ে, উড়ি বাবা মায়ের কি হাসি দেখো না। উড়ি কোলে বসেছিস? তোর মায়ের মা পায়ে খুব, সত্যি ভালোবাসে। তোর মায়ের পায়ে খুব ব্যথা, বুঝেছিস? এই বাড়িতে সবাই ভালোবাসে আমাকে। সত্যি তাই, তুই তো ভালো, তাই জন্য তোকে সবাই ভালোবাসে। দিদিমাকে বেশি চা দাও। দিদিমা হলো এই বাড়ির আসলে সুমি সিম্পল লাইফের পুরো টিমটাই ভালো। একদমই তাই, যারা খারাপ তারা আমাদের সঙ্গে থাকতে পারবে না, একদম। তাই না? তাই তো কাকু? কাকু তাদের আমার idea নেই। তোমার কাকুর কোনো আইডিয়া নেই? নিজেই খারাপ, কাউকে ই মা, আমি নিজেই খাবো। কাকু হচ্ছে সুমি সিম্পল লাইফের ছাকনি। ছাকনি ছাদা হচ্ছে ছেঁকে তোলে। মিষ্টি ইয়ে করবে, আর ছাকনি হচ্ছে ছেঁকে ভালো জিনিস তুলে নিয়ে আসবে। এটা হচ্ছে কাকু। কাকু পয়েন্ট দেয়।
কাকুর লাইফে ঢুকতে হলে কাকুর কাছে ইন্টারভিউ দিতে হ্যাঁ একদম একদম কাউকে কন্টাক্ট করো, কাউকে তোমরা মেসেঞ্জারে কন্টাক্ট করো, তাহলে সুমি সিম্পল লাইভে আসতে পারো। একদম যারা যারা বলছো যে সুবি সিম্পল লাইফে খেলতে আসতে চাও কন্টাক্ট একবার এটা অপ্রিয় সত্য কথা কি Contact স্বপন জয়া। কাকুর না, সাথে না, এই কথা একমাত্র একদমই না। কাকুর সাথে কাকু যদি কাকুই বলে পারে হ্যাঁ, কাউকে তাহলে এখানে একদমই তাই একদমই তাই একদমই না বন্ধুরা, এটা কাকু, তুমি একদমই মিথ্যা কথা বলছো না, কাকু? কাকু হচ্ছে আমাদের গার্জিয়ান, সুমি সিম্পল লাইভের গার্জিয়ান। আমাকে অনেকে বলে, কিন্তু আমি বলি তো আমি তো গার্জিয়ান নই। একদমই তাই। তুমি ওরা গার্জিয়ান, ওর সাথে contact সুমিও করো। না, কাকু গার্জিয়ান। একমাত্র কাকুই পারে কাউকে সুমিও না। আমার নামে চ্যানেল হ্যাঁ সুমি হচ্ছে চ্যানেলটা সুমির নামে, বাকি কিছুই সুমির হাতে নেই। এগুলি বন্ধুরা বলো না, এগুলি শুনে কেউ কিন্তু আমাকে কমেন্টস করো না না, তোমরা যতবার কমেন্টস করো, কাকুই পারবে সুমি সিম্পল লাইভে তোমাদের ঢোকাতে। একদমই তাই। কাকুর Secret কথা বললাম, হচ্ছে এটা একটা বড় সিক্রেট বলে দিলাম। কাকুর কথা হচ্ছে শেষ কথা, সেটা কাকু নিজে স্বীকার করছে না, কারণ গুণীজন তো। কিন্তু গুণীজন হচ্ছে আমাকে ঢুকিয়েছে সুমি, তাই জন্য আমি বললাম। এটা আমি ঢুকিয়েছি, এটা কাকুর এগ্রি ছিল, কাকু বলেছিল হ্যাঁ না, অবশ্যই তবেই। তোমাকে অবশ্যই ঢুকিয়েছে, তার আগে তোমার ফাইল কাকুর কাছে গিয়েছে, সেখান থেকে পাস হয়ে এসেছে, তারপরে তুমি পেয়েছো। তারপর তুই চান্স পেয়েছিস সেখানে, নালে পেতিস না। কাকু বলেছে পারমিশন গ্রান্টেড, তারপর তুই কাকু পেয়েছিস। বলবে তারপর পারমিশন। তাই তো কাকু? সুস্মিতা দিয়ে এসে তখন কাকু কিন্তু অনেক কিছু বলেছিল। এই কি কি বলেছিল বল বল বল, ক্যামেরা অফ করি, ক্যামেরা অফ করি। ভালো কিছু বলেছিল কিন্তু সে কথা ঠিক আছে, বলা যাবে না। বলাটা বলতেই পারে, ওটা কোনো- সেটাই 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 না, কাকু বলার কারণ আছে, কাকু আমাদের গুরুজন, বলতেই পারে। অবশ্যই। আমাদের কাকু চায় না। কাকু 1.5 বছর আগে কি বলেছিল আমি জানি না, কিন্তু এখন আমার কাকু হচ্ছে পিতৃস্থানীয়। আমি কাকুকে আমার বাবার মতোই মনে করি, সত্যি। শোনো, কাকু আমি একটা তোমাকে কথা বলছি, যদি কাকু পারমিশন না দিত কখনোই কেউ আসতে পারতো না। একদম, একদমই তাই একদমই তাই। এটাই আলটিমেট কাকু নিশ্চয়ই ভালো কিছু মনে করে তাহলে বলে কাকু সেটা কার বলে। পারমিশনে এসেছে? ওরে কি পাওয়ার গো বুড়ো তোমার, বুড়ো এত পাওয়ার তুমি কোথা থেকে পেয়েছো? কাকু পাওয়ার তো অর্জন করেছে। একদমই সিম্পল লাইফে এইসবই চলতে থাকে। খেলা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের অনেকক্ষণ বসে বসে, এখন আমরা গল্প 3 ঘন্টা হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে, গল্প আড্ডা এইসব করেই যাচ্ছি আমরা বসে বসে। এইবার চাটা খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো, চলো। পুরো টাইম এখন 11:15, এই দেখো। আর এই যে আমার ছেলে এখন বসে বসে ফোন দেখছে। বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করতে পারেনি, এই জন্য আমার ছেলের খুব দুঃখ। মনে হচ্ছে যেন ইন্ডিয়া টিমে খেলে উনি, বন্ধু সেঞ্চুরি করতে পারেনি, তার জন্য বিরাট দুঃখ। নিজে করে দেখা আগে। রাত্রেবেলা খাবার নিয়েছি, দেখো রুটি, এটা মালসাবকের প্রসাদ, আর এটা হচ্ছে সবজির ডাল, এখানে আছে মিষ্টি, এখানে আছে কলা। তুমি খেতে পারো, কি একটু মালসাবকের প্রসাদ খাও। হ্যাঁ একটু, তোমার দাঁত মাজা হয়ে গেছে? ও দাঁতটা ভেজে নিয়ে তো তুমি আবার, হ্যাঁ একটুখানি খাও। ঠিক আছে, দেখছি। হ্যাঁ আমরা ওই যে মা বললো তাহলে, মাকে মুড়ি চাইছিলাম, মা বলছে তাহলে রুটি খাও, রুটি রয়েছে, তাই জন্য শান্টু একটা আমি একটা খেয়ে নিই তাহলে, ডাল দিয়ে রুটি দিয়ে এই সবজির ডাল করেছে। তো এই তো অনেকক্ষণ চলে এসেছি, এসে সন্ধে দিলাম, পুজো দিলাম, সব টুকটাক কাজ ছিল কমপ্লিট করলাম। আর রাত্রেবেলা তো কোনোদিনই এসে আমরা খাই না। শান্টু ওই দুপুরবেলা মাংস রান্না হয়েছিল ওদের, শান্টু খাবে বলেছিল বলে কাকিমা আবার পাঠিয়ে দিয়েছে। তো আমি ওকে বললাম যে ভাত খা এখন, ও বলছে যে না আমি ভাত খাবো না। তা ভাত খাবে না যখন, তাহলে মাংসটা আর কী করবো, মাংসটা রেখে দিয়েছি ফ্রিজে, থাক কালকে খেয়ে নেবে। আর এখন মাকে বললাম মা আমি একটু মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো, মুড়ি দাও। তা মা বলছে যে রুটি আছে, রুটি খাও। তা বলছে তাহলে দাও। তাই 2টো রুটি, শান্টু একটা আমি একটা খাবো, কলা দিয়ে মিষ্টি দিয়ে আর ডাল দিয়ে। তো এই তো ভিডিও শেষ, আজকের দিন শেষ। কালকে ভিডিও তোমরা পাওনি জানি, তার কারণ হচ্ছে রবিবার দিন, রোববার দিন ভিডিও পাওনি। রোববার দিন ভিডিও পাওনি, সোমবার শনিবারের ভিডিও তোমরা সোমবারে পেয়েছো, রোববার পাওনি। কি আর করবো, নেটের খুব প্রবলেম ছিল, তাই জন্য যাইনি। তার জন্য আমি সরি, আমি পুরো রেডি করে রেখে দিয়েছিলাম। এবার আজকে আমি ওটা ভালো করে শিডিউল করে দিয়েছি, কালকে একটা পাচ্ছে তোমরা পেয়ে যাবে, পেয়ে গেছো অলরেডি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। পিকনিকের মরশুম, সবাই চারিদিকে পিকনিক করছে, কিন্তু আমাদের আর পিকনিক হবে না। পিকনিক আমাদের মোটামুটি কমপ্লিট, সুমি সিম্পল লাইফের পিকনিক কমপ্লিট, কিন্তু আমাদের জিমের পিকনিক আছে, পরপর চলবে। আমার বাড়িতে আসলো সবাই, তারপরে মান্তুর বাড়িতে গেলাম, তোমরা তো দেখে নিয়েছো সেই ব্লগ। এখনও পরপর অনেক কিছুই প্রোগ্রাম আছে, এখন থেকে বলবো না, আস্তে আস্তে জানতে পারবে, ভিডিও দেখতে থাকো। আর
আমার পেজে তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। পেজে আমার 31,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, এর জন্য তোমাদেরকে অশেষ অশেষ অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।